হ্যালো স্টুডেন্টস, আজকে এইচএস 2022-এর জন্য তিনটে ইনডেফিনাইট ইন্টিগ্রাল এনেছি। তার মধ্যে দুটি লিখেছি বোর্ডে। এই দুটি সলভ করার পর আমরা 3 নাম্বার ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রালসকে নিয়ে আসব এবং সেটা মান নির্ণয় করব। তো দেখো, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এই কোশ্চেন পরীক্ষায় সামনে দেখতে পেলে ঘাবড়ে যাই। তো এই কোশ্চেনগুলো যারা হয়তো রায়মার্টিন কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করেছো বা করছো, তারা এই ধরনের কোশ্চেনগুলো পেয়ে থাকবে। তো এই কোশ্চেনগুলো খুব ইজিলি কীভাবে সলভ করা যায় সেই মেথডটা নিয়ে আলোচনা করব। তো চলো 1 নাম্বার প্রবলেমটা সলভ করি। একটু দেখো, এখানে এই অঙ্কটার মধ্যে যে x⁴ আছে, একটা জিনিস খেয়াল রাখবা এইসব অঙ্কগুলো সলভ করতে গিয়ে, যে এখানে যে পাওয়ারটা আছে ভয়ঙ্কর একটা পাওয়ার 3/4। তো এখানে কি কমন নিতে গেলে এই পাওয়ারটা কি করবে, ওকে বের করে দিতে পারবে। বুঝতে পারলা? প্রথমত যদি তুমি মনে করো যেটাকে জেড ধরবো, জেড ধরে জিনিসটা এমন কোনো ফায়দা নেই, ঠিক আছে? তো এটাই করতে হবে যে এখানে পাওয়ারটা কি কমন নিব যাতে 3/4 এই যে পাওয়ার সেখান থেকে কিন্তু এই জিনিসটা বেরিয়ে আসবে। যেমন ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরো √ওভার আছে, এখানে আমার x⁴ আছে, তো অবশ্যই ইজিলি এটা x² হয়ে বেরিয়ে আসবে। এবার ধরো যদি থাকে এখানে কিউবিক রুট মানে ঘনমূল, ঠিক আছে, ঘনমূল, তাহলে সেখানে যদি থাকে x³ থাকে তাহলে ইজিলি x হয়ে বেরোতে পারবে। তো এখানে আমি কি কমন নিব যাতে এখানে একটা বেরিয়ে আসতে পারে, মানে 3/4 যে পাওয়ারটা আছে সেই জিনিসটা ইজিলি বেরিয়ে আসতে পারে সেখান থেকে। তো ইজিলি বলে দেওয়া যায় যে এখানে ম্যাক্সিমাম যে পাওয়ারটা আছে x⁴, এবং সেটাই কমন যদি নিই ভেতর থেকে, তাহলে 4-এর জন্য সেইটা বেরিয়ে আসবে। তো দেখো আমি কি করছি, সময় নষ্ট না করে এবার করছি। দেখো, dx বাই, এবার যেটা করব x² ভেতরে x⁴ কমন নিতে হবে, ঠিক আছে? ভেতরে কি কমন নেব? x⁴। তো x⁴ যদি কমন নিই তাহলে পরে কি থাকে ভেতরে? 1 + 1/x⁴, টোটালটার ব্র্যাকেট দাও আর 3/4 লিখে দাও, ঠিক আছে? তো দেখো, আমরা সূচকের নিয়মে জানি, সবাই ভালো করে জানো, যে x⁴ আর এই যে পাওয়ারটা আছে সেটা ক্যালকুলেট কীভাবে হবে? 4 × 3/4, দ্যাট ইজ কি x³, তাই তো? তো আমি এটা ডাইরেক্ট লিখবো, ঠিক আছে? x³ বাইরে বেরিয়ে গেল, আর পড়ে থাকলো যেটা, সেটা হচ্ছে 1 + x⁴ সূচকের নিয়মে কি হয়? x⁻⁻4 তারপর 3/4। তো আলটিমেটলি কি পাচ্ছি দেখো, এবার এটা পাবো dx বাই x⁵, আর এখানে আছে 1 + x⁻⁻4 তারপর 3/4, ঠিক আছে? তো এখন আমরা প্রতিস্থাপন যে চ্যাপ্টারটা করেছি তাতে কাকে জেড ধরতে গেলে অঙ্কটা কমপ্লিট হবে বা অঙ্কটা একটা সুন্দর আকার ধারণ করবে, সেই জিনিসটা বোঝার উপায় কি? দেখো, এখানে এমন একটা পার্ট আছে যাকে জেড ধরতে গেলে এর আরেকটা পার্ট চলে আসছে। যেমন ধরো আমি যদি 1 + x⁻⁻4 কে জেড ধরি, তাহলে দেখো x⁵ চলে আসবে নিচে। কেন দেখবা? দেখো, ধরি 1 + x⁻⁻4 = জেড। তো আমি যখন ডেরিভেটিভ করব তাহলে আসবে কি -4 x⁻⁻5 dx = dz, ঠিক আছে? তাহলে কি আসছে? 1/x⁵ dx, মানে x⁻⁻5 কে 1/x⁵ করে দিলাম সূচকের নিয়মে, আর এখানে dz/-4। বুঝতে পেরেছ? তাহলে এখানে কি করতে পারি?
ডিএক্স বাই, দেখো আচ্ছা সরি, ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 5 মানে কি আসছে, ডিজেড বাই -4। তাহলে 1/-4 বাইরে বেরালো, আর উপরে এলো ডিজেড, আর নিচে এলো এই টোটালটার মানে জেড। তাহলে কি হবে, জেড এর পাওয়ার 3/4। তো জেড এর পাওয়ার 3/4 এলো। আমি একটু এইখানে করছি, ঠিক আছে। এখন এত দূর দেখা যাচ্ছে কিনা যাও, আমি ক্যামেরাতে আর বুঝতে পারবো না, তো আমি করে ফেলছি। -1/4, জেড এর পাওয়ার কত, -3/4 ডিজেড। আর আমরা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা জানি যে এক্স ইন্টিগ্রেশন হয় এক্স টু দি পাওয়ার n+1/n+1, ঠিক আছে। তাহলে আমার কি হবে, 1/4 জেড এর পাওয়ার -3/4 +1 বাই -3/4 +1, ঠিক আছে। তো এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কি হবে, -1/4। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত হবে, 4 একে 4 মানে 1/4, সেই 1/4টা উপরে গেলে 4 হয়ে যাবে, আর জেড এর পাওয়ার কত, 1/4 প্লাস সি। অবশ্যই প্লাস সিটা দিতে হবে পাশে, ঠিক আছে, কারণ এটা ইনডেফিনাইট ইন্টিগ্রাল, নির্দিষ্টর ক্ষেত্রে দিতে হতো না। 4 4 কাটলো, তাহলে কি পাচ্ছি, দেখো মাইনাস জেড মানে কি, জেড মানে কি ধরেছিলাম 1 প্লাস, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার -4 তার পাওয়ার কি 1/4 প্লাস সি, হোয়ার সি ইজ কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক লিখতে পারো। বোঝা গেল? তো এই অঙ্কটা হয়ে গেল। আচ্ছা দেখো, যদি কোনো রকম ডাউট থাকে এই ইন্টিগ্রেশনে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আচ্ছা 2 নাম্বার কোশ্চেনটা বলো তো, যে এখানে যেমন এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়েছিলাম, তো এখানে কি কমন নিব? হ্যাঁ ঠিক বলেছো, যে এক্স টু দি পাওয়ার 5 কমন নিব। কেন? কারণ এখানে 5 আছে। তো ঠিক আছে, তাহলে আমি এই অঙ্কটা শুরু করি আরেকবার, এটা মিটিয়ে দিই। দেখো টুকে নিও, এবার 2 নাম্বার ইন্টিগ্রেশন নিয়ে আমরা আলোচনা করছি। কি আছে, ডিএক্স বাই এক্স কিউব এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 তারপর 3/5। তো প্রথম কাজ হবে কি, এখানে 5 আছে তাই 5 কমন নিব, এক্স টু দি পাওয়ার 5 কমন ভেতরে, তাহলে 1 প্লাস 1/x টু দি পাওয়ার 5 তারপর 3/5। বোঝা গেল? এরপরের স্টেপ কি, দেখো এখানে এক্স টু দি পাওয়ার 5 আছে, আগে যেমন এক্স টু দি পাওয়ার 4টা এক্স হয়ে বেরিয়েছিল, এখানে এক্স টু দি পাওয়ার 5টা কি হবে, সূচকের নিয়মে 5 × 3/5 করে এক্স কিউব হয়ে বেরাবে। দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি, 5 × 3/5, 5 5 কাটলে এক্স কিউব। তো আমি এটা এক্স কিউব বাইরে বেরাবে, এক্স কিউব ইন্টু এক্স কিউব। তার মানে আলটিমেটলি কি হবে, এটা এক্স টু দি পাওয়ার 6 আমি করে দিলাম, আর এটা হচ্ছে 1 প্লাস এক্স এর পাওয়ার -5 তার পাওয়ার কত, 3/5। তো ধরি 1 প্লাস এক্স এর পাওয়ার -5 সমান জেড, তাহলে কি হবে, -5 সামনে এলো, এক্স এর পাওয়ার -6 ডিএক্স সমান ডিজেড। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এটা এক্স এর পাওয়ার -6 মানে 1/x টু দি পাওয়ার 6 ডিএক্স সমান কি ডিজেড বাই -5, তাই তো। তো -1/5 মাইনাস, এটাতে -5, ঠিক আছে। আচ্ছা -5 এটা বাইরে বের করলাম, -1/5, আর ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 6 মানে কি ডিজেড বাই ওটা, তার ডিজেডও বসলো, আর নিচে কি আসবে, এটা মানে জেড, জেড এর পাওয়ার 3/5। তাহলে ব্যাপারটা দেখো, জেড এর পাওয়ার কি হবে, -3/5,
ডিজেড। তো আগের মতন নিয়ম, জেডের পাওয়ার কী হবে -3/5 প্লাস 1 বাই -3/5 প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, তো আগের মতন কি করতে পারি এটা, দেখো 5 থেকে 3 বার 2/5, তার মানে এটা হয়ে যাবে 5/2, আর মানে এটা 2/5 হচ্ছে নিচে আসছে, ঠিক আছে, সেটা উপরে গেলে 5/2 উল্টে যাবে। আর জেডের পাওয়ার কত হবে 2/5 প্লাস সি, তার মানে আলটিমেটলি 5 কাটলো, ঠিক আছে। তো দাঁড়াচ্ছে কি -12, আর জেডের মানটা বসিয়ে দাও তাহলে অ্যান্সার। তো জেডের মানটা কি আছে 1 প্লাস x⁻⁻5, তারপর 2/5 প্লাস সি, যেখানে কি হলো সিটা কি সমকলন ধ্রুবক, ঠিক আছে। এই হয়ে গেল তোমার অঙ্ক। এই ধরনের অঙ্ক আশা করি তাহলে তোমাদের এক্সামে আর ছুটবে না। তো আরও একটি অঙ্ক একটু আলাদা এটা থেকে, কিন্তু লজিক সেম, এটাও কিন্তু মাঝে মধ্যে টেস্ট পেপারে পাবা, বা এবিটিএ বা রায়মার্টিন বা এক্সামের কোশ্চেন পেপারেও পেতে পারো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক 3 নম্বর কোশ্চেন। তো আশা করি এটা বুঝতে পেরেছো, মিটিয়ে দিলাম। আচ্ছা 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ইন্টিগ্রেশন x² - 1 বাই x³ √2x⁴ -2x² প্লাস 1 dx। আচ্ছা এই ইন্টিগ্রেশনটা করার জন্য কি করতে হবে, x² - 1 x³ এখানে কি কমন নিবা, এখানে যেটা কমন নিতে হবে তোমার x⁴ কমন নিবা, ম্যাক্সিমাম পাওয়ার, এবং সেটা √ওভার থেকে বেরানোর সুযোগ থাকবে। তো x⁴ কমন নিলে কি হবে 2 - 2/x² প্লাস 1/x⁴, আর এখানে dx ছিল dx হবে। আর x⁴ যেহেতু ভেতরে কমন নিয়েছি তাহলে সেটা কি হয়ে বেরাবে x² হয়ে, হ্যাঁ x³ ছিল আগে আর এখন x² হয়ে বেরাবে, ক্লিয়ার। তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে x² - 1 বাই নিচে কি আছে x⁵, এটাকে উপরে ম্যানেজ করে দাও এরকম, আর নিচে কি পাবা রুটের ভেতরে 2 - 2x⁻² প্লাস x⁻⁻4 আর dx। তাহলে এটাকে যদি করি সূচকের নিয়মে, তো x² কত হয় x⁻³ আর এটা উপরে উঠলে x⁻⁻5 dx। আর নিচে কি আসবে, নিচে তোমার -2 - 2x⁻² প্লাস x⁻⁻4। তো এইটাকে তুমি যদি z² ধরো তাহলে অঙ্ক হয়ে যাবে, আমি আর করব না, কারণ এই অঙ্কটা তোমার z² ধরলেই চলে আসবে। দেখো এই উপরেরটা দেখো কি হবে, এখানে -4x⁻³ আর এখানে কি হবে -4x⁻5 dx সমান কি 2z dz। তাহলে এখানে দাঁড়াবে -4 যদি কমন নিয়ে নাও তাহলে x⁻³ x⁻5 dx সমান 2z dz। তো উপরেরটা পেয়ে যাচ্ছি, তাহলে উপরেরটা কি হবে x⁻³ x⁻5 dx সমান 2z dz বাই -4। আচ্ছা এবার ওটাকে বসিয়ে দিতে পারবা, এটাকে দিয়ে এটার জায়গায় জেড বসে যাবে, ইন্টিগ্রেশনটা ইজিলি হয়ে যাবে। তো আমি আর বাকিটা করব না, কারণ তোমাদের এটাই কাজ থাকবে, এটাই হোমওয়ার্ক থাকবে, বাকি পোর্শনটা পুরোটাই তো বলে দিলাম।
জাস্ট কমপ্লিট করে আমাকে কমেন্ট বক্সে এটার সলিউশনটা সেন্ড করবে, ঠিক আছে? যে অ্যান্সারটা কি হলো দেখি তোমরা কেমন বুঝতে পারলা। তো অ্যান্সারটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের কাছে পাঠিয়ে দাও। থ্যাংক ইউ। আজ এই পর্যন্ত। নেক্সট দিন আরও নতুন কোনো ভিডিও, নতুন কোনো ম্যাথ নিয়ে হাজির হব। ধন্যবাদ।